ভালো করে বুক লাগাও। হ্যাঁ, রাধারানীকে বলো, রাধারানী খাও। তো আজকে কি হচ্ছে পটল দিয়ে? এদেরকে বলছি আর মা বাবাদেরকে বলছি, আপনার মেয়েদের, ছেলে মেয়েদেরকে সাবধানে রাখুন। ভক্তি করতে চাই তো সুযোগ দিন। আপনি ভক্তি করেন না করেন, আপনার ছেলে মেয়েদেরকে সুযোগ দিন, তাতে আপনারই মঙ্গল হবে। 1 মাস টিকে নি, তারপরে বাড়ির থেকে এসে জোরজবস্তি করে মেয়েটাকে নিয়ে চলে গেছে। তো আপনার জীবনে আর ভক্তি হবে? এই জন্য চিন্তা করতে হয়, ভক্তি যদি করতে হয় তো ভগবানের চরণে পূর্ণ সমর্পণ হয়ে যেখানেই আপনি ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি ভজন করেন, ওখানেই আপনার বৃন্দাবন হয়ে যাবে। খেয়েছো সকালে? সকালে খেয়েছো? কি খেয়েছো? প্রসাদ খেয়েছো? রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখনকার পরিস্থিতিতে যা হচ্ছে, ছোট ছোট অল্প বয়সের মেয়েগুলো ঘর থেকে পালিয়ে চলে আসছে বৃন্দাবনে ভক্তি করার জন্য। তো আজকে কিছু কথা না বলে হচ্ছে না, কেননা আমাদের বর্তমান যে অবস্থা, যে আমার সামনে যে ঘটনাগুলো ঘটছে, যদি আপনাদেরকে সতর্ক না করি তাহলে পরবর্তী বিপদ আপনার ঘরেও আসতে পারে। এই জন্য আমি আজকে এই কথাগুলো বলা উচিত যে অল্প বয়সের মেয়েগুলোর ভক্তি উদয় হচ্ছে। ভক্তির মাধ্যমে যে বৃন্দাবনে পালিয়ে আসলে যে ভক্তিতে সমস্ত কিছু লাভ করতে পারবে তা নয়। 90% লোকের ভক্তিটা থাকে না, তো পরিস্থিতির শিকারে। এজন্য আজকে কিছু ঘটনা ঘটে আসছে। গৌরাঙ্গী, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, তো গৌরাঙ্গীর গালের উপরে চোখের নিচে একটা দাগ হয়ে গেছে, তো একটু ওষুধ লাগানো হয়েছে। গোড়ার একটু মানে জ্বালা হচ্ছে, এখানে ওষুধটা খুবই পাওয়ারফুল ওষুধ, তো এটা লাগালে হয়তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো গৌরাঙ্গী, তুমি এদিকে আসো। তোমার স্নান করা হয়ে গেছে? স্নান করেছো? খেয়েছো সকালে? সকালে খেয়েছো? কি খেয়েছো? প্রসাদ খেয়েছো? কি প্রসাদ খেয়েছো? রুটির প্রসাদ? আচ্ছা, মাম্মি কোথায়? মাম্মি কাজ করছে। মাম্মি কি কাজ করছে? হ্যাঁ, কি কাজ করছে মাম্মি? তো মাম্মির সাথে তুমি একটু হেল্প করে দাও মাম্মিকে। তো আজকে কি হচ্ছে পটল দিয়ে? দই পটল। দই পটলটা কি করে বানাতে হয় একটু যদি আইডিয়া দাও, তাহলে হয়তো অনেক ভক্তরা শিখে দিতে পারে। জাস্ট একটু আইডিয়া দাও, সব তো দেখানো সম্ভব নয়। কাজু পোস্ত বাটা, জিরে হলুদ মশলা, তারপরে কষিয়ে, তারপরে লাস্টে মশলা কষানো হয়ে গেলে দইটা দিয়ে সৌদাটা একটু জল পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে তারপরে পটলগুলো ছেড়ে দেবো। বাস 5-10 মিনিট ফুটিয়ে নিলেই পটল রেডি। হরি বল। তো আপনারা খুব সহজে দই পটল বানাতে পারেন। राधा मेरे सामिनी, मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए, श्री वृंदावन में वास। राधे राधे, राधे राधे। राधा रानी की जय, বৃন্দাবন ধাম কি জয়। তো আজকে রাধারানী দেখুন কত সুন্দর চন্দ্রিকা পড়েছে। गौरांग महाप्रभु की जय, गिरिराज महाराज की जय, गोपाल की जय। তো
তো ফুল শেষ হয়ে গেছে, এই ফুলগুলো ঝরে গেল। তো ভাবছিলাম আজকে বাজারে যাব, তো বাজারে যাওয়া হলো না। তো বাজারে গেলে তো ফুল নিয়ে আসি 2-3 রকমের ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে। 3 দিন রেখে ফুল সেবা করাই বেস্ট, পরে বেশি দিন থাকলে ফুলের আড়ে থাকে না, নষ্ট হয়ে যায় ফুল। তো কালকে যাব বাজারে। তো আজকে দামোদরের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যে এই যে নিষ্ঠা সহকারে প্রতিদিন ভগবানের যে নিত্য দর্শন করছেন, এটা আপনাদের জীবনে অনেক বড় পাওয়া। কেননা আমাদের জীবনে এই নিষ্ঠা এবং আমাদের জীবনের সংকল্পটাই আমরা ঠিকঠাক করে করতে পারি না। এই যে প্রতিদিন ভগবানের প্রতি যে নিষ্ঠা করে ভগবানকে দর্শন করা, ভগবানের নাম জপ করা, এটাই ভগবান আমাদেরকে কৃপা করে। দেখুন গৌরাঙ্গী কি করছে, ভোগ লাগাচ্ছে আইসক্রিম, দাদাকে ভোগ লাগাবে আইসক্রিম, তুলসী দিয়ে ভোগ লাগাবে। দেখুন ভোগ লাগাচ্ছে। হয়ে গেল ভোগ? হ্যাঁ, ভোগ হয়ে গেছে। এভাবে ভোগ লাগা মানুষকে, দাদাকে? তো দাদা তো ভালো করে জিবাটাও লাগেনি, ভালো করে ভোগ লাগাও, ভালো করে ভোগ লাগাও। হ্যাঁ, রাধারানীকে বলো, রাধারানী খাও। খালিয়া কি ভোগ লাগিয়েছ? এটা কি তোমার হাতে? আইসক্রিম। কে বানিয়ে দিয়েছে? মামি বানিয়েছে। দেখাও, এদিকে আসো, দেখাও। এ দেখুন গৌরাঙ্গী ভোগ লাগিয়ে তারপরে আইসক্রিমটা খাচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা গৌরাঙ্গীকে ভালোবাসো, গৌরাঙ্গীর বয়সে রয়েছ, তো তোমরাও ঘরে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ খাবে না গৌরাঙ্গী? वाह, दिखाओ। ये देखो आइसक्रीम मुझे। अच्छा, हाँ, खाओ। आइसक्रीम में मम्मी के यार वापस मुझे दे दिए मेरी मम्मी के। अच्छा, हाँ तो मम्मी आइसक्रीम बना दिए तुम्हें? हाँ। अच्छा, তো তুমি একা একা খেয়ে নিচ্ছ, মাম্মিকে তো দাওনি তুমি আইসক্রিমটা? হ্যাঁ, না দিতে হবে না, এদিকে আসো। মাম্মিকে দিতে হবে না, মাম্মির জন্য আছে, তুমি খেয়ে নাও, খাও। কি করে আইসক্রিম খেতে হয় দেখাও, খাও। গৌরাঙ্গী আইসক্রিম খাওয়ার জন্য পাগল, এই জন্য বাইরে আইসক্রিমে ভেজাল থাকে, এই জন্য বাইরে আইসক্রিম না খাওয়াটাই বেটার, ঘরে বানিয়ে খাক। আর কি আইসক্রিমে কি থাকে? আইসক্রিমে তো দোকানেগুলো আছে, এগুলো তো পিওর জিনিস থাকে, সব 2 নাম্বার জিনিস থাকে। এই জন্য ঘরে বানিয়ে খাওয়াটাই বেটার। আপনার দুধ ভালো করে জাল দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, তারপর একটু মশলা দিয়ে আপনারা ফ্রিজে রেখে দেন, গ্লাসের নাপে, যে কোনো নাপে, তারপর এটা আপনার ছেলে মেয়েদেরকে দেন, তাহলে বেটার। আজকাল বাইরের খাবার অশুদ্ধ খাবার, এই জন্য বাইরের খাবারটা না খাওয়াই বেটার। হরি বল। তো আপনারা দেখতে পেলেন গৌরাঙ্গীর কাণ্ড, যে ছোট বাচ্চা হয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা খাচ্ছে। আর ভোগ লাগানোর স্টাইল দেখেন, ব্রজবাসীদের যে ভক্তি, সেটা হলো রাগমার ভক্তি, প্রেম, ভগবানের প্রতি প্রেম আর প্রীতি। এটা এই জন্মের ভক্তি নয়, এটা জনম জনমের ভক্তি, সে নিয়ে আগে আলোচনা করেছি। ব্রজবাসীদের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না, ব্রজবাসীরা আমাদের থেকে কোটি 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 গুণা উপরে। তো ব্যাপারটা হলো, আপনারা কদিন আগে দেখেছেন একজন মাতাজি কিভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো, তারপর সেই ঝামেলা আমার উপরে ফেললো, পুলিশ কেস হলো। তো
তারপরে তার আগেও একটা মেয়ে পালিয়ে এসেছিল, কিন্তু সেই মেয়েটার বাড়ি থেকে কোনো খবর নেয়নি, কেননা তার বাড়িতে এতটা ভক্তিভাব ছিল না। তারপর মেয়েটা থেকে আমি শুনতে পেয়েছি যে পালিয়ে চলে এসছে। তারপর আবার কিছুদিন আগে একজনের সাথে আমার কথা হয়েছে। আমিও ওনাকে চিনি না, আমাকে হয়তো চিনে, রাস্তায় দেখা যে প্রভু আপনার ভিডিও আমি দেখি। আমি কি ভিডিও দেখেন, খুব ভালো কথা। বলো আমি বৃন্দাবনে চলে আসলাম। আমি কি বৃন্দাবনে চলে আসলে কি একাই? তো না, কেউ তো আসেনি, আমি পালিয়ে চলে এসেছি। আমি কি আচ্ছা, তো কোথায় রয়েছে? এখানে একটা মেয়ে মানুষ, তুমি একা চলে আসলে? বলো এখানে একজন আশ্রমে থাকি, তো একটু তো অসুবিধা হচ্ছেই, মেয়ে মানুষ। তো ওইটা একটা গেল। তারপর আবার আরেকটা কল এসছে কিছুদিন আগে, হয়তো শুনতে পাবি মাদাজি। তো আমি কে মানে কটূক্তি করছি না, সেটা পরবর্তী নেক্সট টাইমে যদি কেউ এরকম কারো ঘরে ঘটে, তাহলে সেই জন্য আগে থেকে কেয়ারফুল থাকে। এটার জন্য আমার ভিডিওটা বানানো। তো ভক্তি এসছে, ভক্তির ব্যাগ এরকম, ভক্তি করতে হবে বৃন্দাবনে এসেই। বৃন্দাবনে আসলেই ভক্তি হবে, ঘরে থেকে ভক্তি হবে না। মহাপ্রভু কি বলে গেছে, যেখানে হরি ভক্তি হবে, ভগবানের নাম হবে, ভগবানের গুণগান হবে, ওখানেই বৃন্দাবন। কিন্তু আজকে আমরা কি করছি? ভক্তি করার জন্য বৃন্দাবনে আসুন, অবশ্যই আসুন, কিন্তু এই যে অল্প বয়সের মেয়েগুলো 17 বছর, 18 বছর, 20 বছর বয়স, বাড়ি থেকে ভক্তি করার জন্য প্রয়াস করে, বাড়ি থেকে দেয় বাধা। ভক্তি করতে গেলে বলে ভক্তি করার বয়স হয়নি, এই প্রবলেম ওই প্রবলেম, ভক্তি করতে হবে না তুই, হ্যাঁ এখন নিরামিষ খাচ্ছিস, তোর শরীরটা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ এসব কি এখন তোর বয়স নাকি নিরামিষ খাওয়ার সময়? এই যে বাড়ির মধ্যে থেকে যে বাধাগুলো সৃষ্টি করে ভক্তি করাতে, এই বাধা সৃষ্টি করার কারণে আরও মনের মধ্যে একটা থাকে, ইচ্ছা থাকে যে আমি আর বাড়ি থাকবো না, আমি বৃন্দাবনে চলে আসবো, আমি আর এই সংসারে থাকবো না, আমি চলে আসবো বৃন্দাবনে। তো এই যে একটা হলো ফ্যামিলিগত প্রবলেম, যে ফ্যামিলির মধ্যে ভক্তিতে বাধা দেয়। আরেকটা হলো কি, যে বৃন্দাবন ভক্তি জাগলেই বৃন্দাবনে চলে আসবো, বৃন্দাবনে ভক্তি জাগলেই বৃন্দাবনে পালিয়ে চলে আসবো। তো আপনি একটাবার চিন্তা করবেন যে আমি একটা মেয়ে মানুষ, আর কি বলবো, এসব তো অল্প বয়সে, তাদের তো এতটা বুদ্ধি নেই মাথার মধ্যে, কি করে এগোতে হয়। ভক্তি উদয় হলো, পালিয়ে চলে আসলো। আর আমি একটা কথা বলছি এটাই, যে ভক্তি আসলে ভগবানের শরণাগত হবে না, ভক্তি আসলে কি হবে, ছেলের সঙ্গে পালিয়ে আসতে হবে, একটা ছেলে খুঁজতে হবে বৃন্দাবনে, দিল্লি, যেখানে একটা ছেলে খুঁজতে হবে, ছেলে খুঁজে ছেলের সঙ্গে পালিয়ে বৃন্দাবনে চলে আসবো। এ হলো ঘটনা, ঠিক আছে? আপনি ভক্তি জেগেছে, কৃষ্ণের প্রতি আপনার নিষ্ঠা জেগেছে, ভগবানের প্রতি প্রেম জেগেছে, সেই প্রেমটাকে আপনি একটা ছেলের কাছে জপিয়ে দিলেন, একটা ছেলের আশ্রয় হয়ে গেলেন। সেই ছেলেটা আপনাকে রাখবে কিনা, সেটা সংসার জীবনে ভক্তি আসবে কিনা, সেই জিনিসটা চিন্তা না করে কি করবে, একটা ছেলে জোগাড় করে ছেলের সঙ্গে পালিয়ে চলে আসবো। এমন ঘটনা ঘটেছে, প্রথমেই ঘটেছে, এটা প্রায় এক বছর আগে ঘটনা। মেয়েটার বয়স 18 হবে। সে বলছে বাড়ি থেকে ভক্তি করতে চাচ্ছি, আমার মা বাবা আমাকে জোর জবরদস্তি করে উল্টাপাল্টা খাওয়াতে চাচ্ছে, ভক্তি করতে দিচ্ছে না, গোপালের সেবা করতে দিচ্ছে না। তারপরে মেয়েটা কী করলো, পালিয়ে চলে আসলো, পালিয়ে চলে এসে একটা ছেলের সঙ্গে কথা বলে পালিয়ে আসলো। এসে কী করলো, সে ছেলেটার সঙ্গে বিয়ে করলো। আর ওই ছেলেটা আগে আরেকটা বিয়ে করেছিল, তারপরে আগের বউ থাকতো, তারপরে মেয়েটাকে বিয়ে করলো। বিয়ে করার পরে কি হলো, 1 মাস টিকেনি, তারপরে বাড়ির থেকে এসে জোর জবরদস্তি করে মেয়েটাকে নিয়ে চলে গেছে। তো আপনার জীবনে আর ভক্তি হবে? এই জন্য চিন্তা করতে হয়, ভক্তি যদি করতে হয় তো ভগবানের চরণে পূর্ণ সমর্পণ হয়ে, যেখানেই আপনি ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি ভজন করেন, ওখানেই আপনার বৃন্দাবন হয়ে যাবে। যদি সেরকম আপনার জীবনে পরিস্থিতি থাকে, আপনার ফ্যামিলি আসতে চাই, আপনার ফ্যামিলিতে সেরকম সাধ্য আছে বৃন্দাবনে এসে থাকতে পারবে, তাহলে ফ্যামিলি নিয়ে আপনারা বুঝে বাস করুন। এ নয় যে আপনার ঘরের মেয়েটা পালিয়ে চলে আসলো একটা ছেলের সঙ্গে কথা বলে, আপনার মা বাবা, আমিও একটা কথা বলছি, মা বাবাদেরও একটা কেয়ার করা দরকার, যে আপনার মেয়ে কোথায় যায়, কার সঙ্গে কথা বলে, কীভাবে তার ব্যবহারটা, সেটা আপনার অবশ্যই দেখা উচিত। পালিয়ে যখন চলে আসে তখন এই প্রবলেম ওই প্রবলেম। তো এই হলো ঘটনা।
তো আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আপনার ঘরের মেয়েদেরকে ভক্তি করতে দেন, সুযোগ দেন ভক্তি করার, তাকে সাপোর্ট করুন। ও ভক্তি করবে, আপনার মেয়েটাকে আপনি সাপোর্ট করবেন না, তারপর সে দুদিন পরে পালিয়ে চলে আসবে, তখন আপনার মনের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা লেগেই থাকবে। আর একটা কথাই বলছি, যারা ইয়াং মেয়েগুলো রয়েছে, তোমরা বৃন্দাবনের প্রতি নিষ্ঠা রয়েছে, তোমাদেরকে একটা কথাই বলছি, তোমরা ভক্তি করতে চাও, ঘরে বসে ভক্তি করো। তোমরা ছেলে মানুষ নয়, তোমরা যে কোনো জায়গায় রাত কাটাতে পারবে না। তোমরা মেয়ে মানুষ, তোমাদের সেভ করার জন্য সেভ জায়গা নয় আজকাল, কলিকালে সেভ কোথাও নেই, ঠিক আছে? এই জন্য তোমরা ভক্তি করো, বাড়িতে বসে ভক্তি করো, মা বাবা যা বলে সেটাই শুনো। আর ভক্তি করতে হলে মা বাবা যা বলুক তা বলুক, তুমি তোমার মতো ভক্তি করো। যিনি পরমপিতা ভগবান কৃষ্ণ, সে তোমাকে পরীক্ষা নেবে, তোমাকে অনেক রকমের কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, কিন্তু সেই কষ্ট তুমি যদি জয় হতে পারো, সব রকমের কষ্ট তুমি যদি স্যাক্রিফাইস করে ভগবানের ভক্তিটাকে ধরে রাখতে পারো, তাহলেই তুমি কিন্তু ভক্তিতে এগোতে পারবে। এই যে তোমার মা বাবাকে ছেড়ে চলে আসবে, তুমি বৃন্দাবনে এসে কোনো ছেলের সঙ্গে বিয়ে করে নিলে, এটা কিন্তু উচিত নয়। এটা করলে তুমি ভক্তিতে কখনো এগোতে পারবে না। তো এটা মাথায় রাখবে, ভগবান কৃষ্ণ সকলের হৃদয়ে রয়েছে, ভক্তি উদয় হয়েছে, ঠিক আছে, ঘরে বসে ভক্তি করো। যদি তোমার মা বাবা না মানে, তো ভগবানের কাছে সেটা তুমি বলো, উনি সমস্ত দুঃখের থেকে মুক্তি দেওয়ার মালিক, আর এই জগতে কেউ দিতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলছি, আর মা বাবাদেরকেও বলছি, আপনার ছেলে মেয়েদেরকে সাবধানে রাখুন। ভক্তি করতে চাই তো সুযোগ দিন। আপনি ভক্তি করেন না করেন, আপনার ছেলে মেয়েদেরকে সুযোগ দিন, তাতে আপনারই মঙ্গল হবে। আর শাস্ত্রে এও বর্ণনা রয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানের ভক্তিতে আসার জন্য বাবা মাদেরকে অবশ্যই ভক্তিতে আসার জন্য হেল্প করতে হবে। আর সন্তান জন্ম দিলে আগে থেকে চিন্তন করতে হবে যে আমার সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত বানাবো। কেননা প্রত্যেকটা জীব ভগবানের কাছে কথা দিয়ে আসে, হে প্রভু, আমি অনেক কষ্ট পাচ্ছি এই জগতে, আমাকে তুমি এই জগতে নিয়ে আসো যেন আমি তোমার ভক্তি ভজন করতে পারি। মায়ের গর্ভ থেকে আমরা সকলেই কথা দিয়ে আসি, কিন্তু এই জগতে এসে মায়ার বদ্ধতে আমরা সমস্ত কিছু ভুলে যাই। এজন্য প্রত্যেকটা বাবা মারই উচিত তার সন্তানকে কৃষ্ণ ভক্তিতে শিক্ষা দেওয়া। এটা হলো শাস্ত্রীয় সিদ্ধান্ত। তারপরেও যদি আপনার ছেলে মেয়ে আপনি ভক্তিতে সহযোগিতা করছে না, সে নিজে থেকে ভক্তি করছে, তাহলে সেটা আপনাদের সৌভাগ্য। বলা হয়েছে, একটা সন্তান যদি, একটা ছেলে মেয়ে যদি সংসারের মধ্যে কৃষ্ণ ভক্ত হতে পারে, তার গোষ্ঠীর মধ্যে 21 পিঁড়ি উদ্ধার করে নেবে। 21 পিঁড়ি, বাপের বাড়ি 21 পিঁড়ি, মায়ের বাড়ি 21 পিঁড়ি, তারপরে যদি সেই মেয়েকে বিয়ে দেওয়া হয়, সেই গোষ্ঠীর 7 পিঁড়ি করে 21 পিঁড়ি। এই জন্য আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, কৃষ্ণ ভক্তিতে শিক্ষা দিন। কেননা আমাদের সমাজ এখন ভক্তি এবং আমাদের নিজের সমাজগুলো ধর্মীয় শাস্ত্রীয় কিছু জানে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে আজকে অশান্তি, এই যে অনিষ্ঠা, ছেলে পালিয়ে যাচ্ছে, মেয়ে পালিয়ে যাচ্ছে, ধর্মান্তরে করে নিচ্ছে, এগুলো কারণ হলো আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ শিক্ষাতে আমরা শিক্ষা দিইনি। এই জন্য এই অবস্থা হচ্ছে কলিকালে। এই জন্য ভক্তিতে এগুন, ভক্তিতে সহযোগিতা করুন, আপনি করুন, আপনার সন্তানকে করুন, আপনার পাশাপাশি যারা পরিবেশে রয়েছে তাদেরকেও ভক্তিতে সহযোগিতা করুন। তাহলে সকলের মঙ্গল, জগতের মঙ্গল এবং ভগবানও প্রসন্ন। তো যাই হোক, যদি আমার কথা থেকে কারো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম সতর্ক আমি করতে থাকবো, যদি আমার সামনে এরকম কোনো ফেস হয় অবশ্যই আমি করব। তো ভালো থাকুন সবাই, সকলের মঙ্গল কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ।